বাংলাদেশে একটা শ্রেণী আছে যারা কখনো ক্ষমতার বাইরে থাকে না। সরকার বদলায়, পতাকা বদলায়, স্লোগান বদলায়, কিন্তু এদের অবস্থান বদলায় না। কারণ এরা আদর্শের রাজনীতি করে না, এরা করে অবস্থানের ব্যবসা। আজ তারা নিরপেক্ষ, কাল তারা গণতন্ত্রের সৈনিক, পরশু আবার নতুন কারোর দরবারে হাজির। এদের একটাই পরিচয়, ধান্দাবাজ সুশীল। বাংলাদেশের রাজনীতিতে একটা অদ্ভুত সর্বদলীয় ঐক্য আছে। সেটা জনগণের জন্য নয়, সেটা সুবিধাভোগীদের ঐক্য। এরা সব রেজিমেই টিকে থাকে, কারণ এদের মূল আদর্শ ক্ষমতার কাছাকাছি থাকা। যখন যে সরকার শক্তিশালী তখন তার ভাষায় কথা বলে, যখন বাতাস ঘুরে যায় তখন নতুন ভাষা শিখে ফেলে। এই শ্রেণীর মানুষদের মধ্যে এক ধরনের রাজনৈতিক হিরো আলম সিনড্রোম কাজ করে। সবসময় আলোচনায় থাকতে হবে, ক্যামেরা চাই, ফেসবুক লাইভ চাই, টক শো চাই, ভিউ চাই, মনোযোগ চাই। কিন্তু জনগণ এখন আগের মতো সরল নেই। মানুষ বুঝে গেছে কে প্রতিবাদী আর কে পেইড পারফর্মার। একটা প্রবাদ আছে, কয়লা ধুইলে ময়লা যায় না, দল বদলালেই চরিত্র বদলায় না, নতুন ব্যানার ধরলেই অতীত মুছে যায় না। যারা বছরের পর বছর ক্ষমতার সুবিধা নিয়ে কোটি কোটি টাকার মালিক হয়েছে, যারা রাজনীতিকে জনগণের সেবা না বানিয়ে ব্যবসা পরিণত করেছে, তাদের মুখোশ এখন খুলতে শুরু করেছে। কারণ নতুন প্রজন্ম একটা জিনিস বুঝে গেছে, রাজনীতি মানে শুধু ক্ষমতা না, রাজনীতি মানে জবাবদিহিতা। আজ মানুষ প্রশ্ন করে, আপনি কোন আন্দোলনে ছিলেন, কোন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, আর কোন সময় চুপ ছিলেন? ইতিহাস এখন স্ক্রিনশট রাখে, ভিডিও রাখে, আর্কাইভ রাখে। কেউ আর সহজে নতুন মানুষ সাজতে পারে না। আগামীর বাংলাদেশে সবচেয়ে বড় সংকট শুধু রাজনৈতিক না, নৈতিক। কারণ ধান্দাবাজরা সবসময় জনগণের আবেগকে ব্যবহার করতে চায়। বাংলাদেশের মানুষ ভুল করতে পারে, কিন্তু চিরদিন ভুলে থাকে না। যারা সব সময় ক্ষমতার আশেপাশে থেকে নিজেদের বিক্রি করেছে, তাদের পরিচয় আজ পরিষ্কার। কারণ ইতিহাসের একটা নির্মম সত্য আছে, জনগণ শেষ পর্যন্ত সবাইকে চিনে ফেলে। ধান্দাবাজদের রাজনীতি হয়তো কিছুদিন টিকে থাকে, কিন্তু জনগণের স্মৃতির কাছে সব মুখোশ একদিন খুলেই যায়।